মাত্র ৩ বছরের ব্যবধানে ২ বোন একটা ছেলেকে বিয়ে করতে বাধ্য হলাম। আমি আমার বড় আপুর হাসব্যান্ডকে বিয়ে করলাম। আমার বড় আপুর বিয়ে হয়েছিল পারিবারিকভাবে। আমার বাবার বন্ধুর ছেলে ছিল আমার দুলাভাই। মানে ২ বন্ধু অনেক ছোটবেলায় ঠিক করে রেখেছিল তাদের দুজনের ছেলে-মেয়েকে বিয়ে দেবে। আমার বড় আপু যখন অনার্স 3rd ইয়ারে পড়তো তখন তার বিয়ে হয়েছিল। কারণ তখন ভাইয়ার অনার্স মাস্টার্স কমপ্লিট করে খুব ভালো একটা জব নিয়েছিল। আমার আপু আমার থেকে ৪ বছরের বড় ছিল। আমার আপুর যখন বিয়ে হয় তখন আমি ইন্টার কমপ্লিট করেছি। তারপর বিয়ের ১ বছর যেতে না যেতেই আপুর বাচ্চা কনসিভ করলো। তা আমরা সবাই খুব খুশি ছিলাম। আপুর একটা মেয়ে হলো। মাশাআল্লাহ খুব সুন্দর, খুব সুখের সংসার। আপুর শ্বশুরবাড়িতে ছিল আপুর শ্বশুর শাশুড়ি, আপুর হাসব্যান্ড, আপুর ননদ ছিল। আপুর ননদেরও বিয়ে হয়ে গেছিল। আপুর বিয়ের ২ বছর পর আপুর শ্বশুর এই দুনিয়া থেকে বিদায় নেয়। তো ওদিকে আমার একটা ছেলের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। আমাদের অনেক বছরের সম্পর্ক। সবাই জানতো। সবাই চেয়েছিল ও যখন জব নেবে তখন আমাদের বিয়ে দিয়ে দেবে। ওদিকে ওর খুব ভালো একটা জব হয়ে গেল। তো জব হতেই আমাদের ২ ফ্যামিলি চিন্তা করলো যে এখন আমাদের বিয়ে দেবে। তো এইজন্য কথাবার্তা বলতে তারা আমাদের বাসায় আসবে। যেহেতু আপু ভাইয়াকে ছাড়া আমরা বিয়ে করব না, তো আপু আর ভাইকে বললাম তোরা চলে আয়। তো আপু আর ভাইয়াদের নিজেদের গাড়ি ছিল। তো আপু, ভাইয়া, তারপর আপুর শাশুড়ি, তারপর মেয়েকে নিয়ে আপুরা রওনা দিল। ওরা ঢাকা থেকে বের হতে পারলো না। ওদিকে আমরা শুনতে পারলাম ওরা নাকি অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্ট করছে শুনেই আমরা সবাই রওনা দিলাম। তো আমার আপুর শাশুড়ি সাথে সাথেই দুনিয়া থেকে বিদায় নিল। তো আপুর অবস্থা খুব সিরিয়াস ছিল। তো আলহামদুলিল্লাহ আপুর যে মেয়ের কোনো সমস্যা ছিল না, আর ভাইয়েরও তেমন একটা কোনো সমস্যা ছিল না। তখনই তাড়াতাড়ি ক্লিনিকে ভর্তি করা হলো। থেকে আমরাও যাই পৌঁছাইলাম। তো আপুর অবস্থা অনেকটাই খারাপ ছিল। প্রায় ২ দিন আপুর অবস্থা খুব খারাপ ছিল। তারপর আপুর জ্ঞান ফিরল। আপুর জ্ঞান ফেরার পরেই আপুর হাসব্যান্ড, বাচ্চা আর আমি এই ৩ জনকে দেখতে চাইলো। তো আমরা ৩ জনের ভিতরে গেলাম। তো ভিতরে যাওয়ার পর আপুর ১ম কথাই ছিল, "তুই আমার স্বামীর সন্তানকে দেখে রাখবি। আমি আর বেশিক্ষণ নাই।" তা আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আপু বলল, "আমার শাশুড়ি আর আম্মুকে পাঠা।" তা আপুর শাশুড়ি তো ছিল না, তাই আমার আব্বু আর আম্মুকে পাঠালাম ভিতরে। তো তারা দুজনে ভিতরে যাওয়ার পর বলল, "আমার শাশুড়ি কই?" তা আম্মু কোনো কথা বলল না। আপু মনে হয় বুঝতে পারল। তারপর আমার আব্বু আর আম্মুকে বলল, "আমার সাথে যেন তার হাসব্যান্ডের বিয়ে দিয়ে দেয়।" আমার আম্মু তখন কথা দিয়ে দিল আপুকে। কিছুক্ষণ পরেই আপু এই দুনিয়া থেকে বিদায় নিল। আমরা সবাই খুব ভেঙে পড়েছিলাম। আমার আম্মু, আব্বু আমাদের দুজনকে বুঝাইয়া আমার সন্তানের কথা বলে, আপুর মেয়ের কথা বলে। আমার আপু এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় ৫ মাস পরেই আমাদের দুজনকে বিয়ে দিয়ে দিল। কিন্তু কিছু করার উপায় ছিল না। জীবনে যখন যা কিছুই ঘটে না কেন সবকিছু আল্লাহর ইচ্ছায় ঘটে। হয়তোবা এমনটাই ইচ্ছে আল্লাহর, তাই এমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বিবাহিত জীবনের এই ৬ বছর পার হয়ে গেছে। আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। আমার একটা ছেলেও হয়েছে। ওর বয়স এই ২ বছর। তো খুব ভালো আছি, সুখে আছি। মাঝে, মাঝে জীবন থেকে এমন কিছু হারিয়ে যায় যে হারানো জিনিস কখনোই ভোলা যায় না। তো যার সাথে আমার সম্পর্ক ছিল সেও এখন বিয়ে করেছে। তার একটা মেয়ে হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটা সম্পূর্ণই একটি শোনা গল্প মাত্র। আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।